নমস্কার বন্ধুরা নমস্কার বন্ধুরা ভিলেজ ক্যারিয়ার কোচিং সেন্টারে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো চলো আজকে নাম্বার সিস্টেমের আরেকটি ক্লাস করব। তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি ভিডিওটি দেখো, নিশ্চয়ই কিছু না কিছু বুঝবে। তো আমরা ক্র্যাক পিএসসি বাই লীলা রায় বইটি থেকে অঙ্কগুলি করছি। তো চলো অঙ্কগুলি শুরু করি। বলছে 16 to the power 7, 70 to the power 9 and 13 to the power 5। ঠিক আছে, বলছে রাশিটির মধ্যে মৌলিক উৎপাদক সংখ্যা কত। তাহলে আমরা মৌলিক উৎপাদক বের করব হচ্ছে এই করে যে 16কে আমরা মৌলিকে ভাঙাবো। ঠিক আছে, 70কে মৌলিকে ভাঙাবো এবং 13কে মৌলিকে ভাঙাবো। যদি কোনোটি রাশি মৌলিক থাকে আগে থেকেই তাহলে আমাদের ভাঙানোর দরকার নেই। তো আমরা 16কে যদি মৌলিক আকারে ভাঙাই তাহলে আমরা 4টা 2 পাবো। ঠিক আছে, তাহলে 4টা 2, তাহলে 4টা যেহেতু 4টা 2 তাহলে 4 দিয়ে 7কে গুণ করব। তাহলে 4 7 এখান থেকে পাচ্ছি আমরা 28। 70কে মৌলিক সংখ্যায় ভাঙাবো তাহলে আমরা একটা 5 পাবো। ঠিক আছে, একটা 2 পাবো আর একটা 7 পাবো। তাহলে আমরা কটা মৌলিক সংখ্যা পাচ্ছি? 3টা 70কে ভাঙালে। তাহলে 3 দিয়ে 9কে গুণ করব, তাহলে 3 9 27। ঠিক আছে, আর 13টা যেহেতু মৌলিক সংখ্যা সেহেতু 13কে ভাঙালে আর কোনো মৌলিক সংখ্যা পাবো না, আগে থেকে মৌলিক সংখ্যা আছে। তাহলে সেহেতু 1 দিয়ে 5কে গুণ করবো, তাহলে হচ্ছে 5কে 5। তাহলে আমাদের টোটাল রাশি হচ্ছে টোটাল মৌলিক উৎপাদক সংখ্যা হচ্ছে 28 আর 27 হচ্ছে 55 আর 5 হচ্ছে 60। মানে আমাদের 60টি হচ্ছে মৌলিক সংখ্যা। ঠিক আছে, মৌলিক উৎপাদক সংখ্যা। তো আমাদের এ নাম্বারটা হবে অ্যান্সার। চলো পরের অঙ্কটি আমরা দেখি কি বলছে। বলছে অর্ধেক জলপূর্ণ একটি বালতির ওজন 8 কেজি। যখন 1/5 অংশ জলপূর্ণ থাকে তখন বালতিটির ওজন হয় 5 কেজি। জলপূর্ণ বালতির ওজন কত হবে? হ্যাঁ না, তাহলে ধরো আমরা যদি একটা বালতি কিনি, আচ্ছা ধরো এটা বালতি, এবার এর মধ্যে অর্ধেক অংশ জলপূর্ণ আছে। ঠিক আছে, আচ্ছা যদি অর্ধেক অংশ জলপূর্ণ থাকে তাহলে আমরা পুরো জলটাকে এক ধরে নিচ্ছি, যে গোটা বালতিতে 1 অংশ জল ধরবো। তাহলে 1/2 অংশ যদি যখন জল থাকছে তখন হচ্ছে 8 কেজি। আর যখন 1/5 অংশ জল থাকছে, ঠিক আছে, তখন আমাদের ওজন হচ্ছে 5 কেজি। তাহলে আমরা এই টোটাল দুটোর বিয়োগফল যদি করে দিই তাহলে হচ্ছে 3 কেজি, তাই না? 3 কেজি। তাহলে এটাকে সলভ করলে আমরা পাবো নিচে 10, উপরে 5x মাইনাস 2x ইকুয়াল টু 3। তাহলে আমরা পাচ্ছি 3x/10। তাহলে আমরা পাচ্ছি 3x/10 ইজ ইকুয়াল টু 3, 3 কাটলো, তাহলে x ইজ ইকুয়াল টু 10 পাচ্ছি। এবার এই দুটোর বিয়োগফল এসেছিল আমাদের 3। ঠিক আছে, মানে x এর 2 আর 1/5 5-এর 1 অংশ এদের বিয়োগফল এসেছিল আমাদের 3। তাহলে আমাদের বালতির ওজন বেরোচ্ছে 3 কেজি। ঠিক আছে, বালতির ওজন বেরোচ্ছে আমাদের 3 কেজি। তো আমরা 3 যোগ করে দেবো 10-এর সঙ্গে, অর্থাৎ 10 হচ্ছে জলের ওজন আর 3 হচ্ছে বালতির ওজন। তাহলে 10 আর 3 আমাদের দাঁড়াচ্ছে 13। ঠিক আছে, তাহলে আমাদের
টোটাল ওজন হচ্ছে 13 কেজি বালতি সহ। ঠিক আছে, তাহলে এই নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার চলো পরের অঙ্কটি পড়ি। বলছে একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্কদের সমষ্টি 12 এবং অঙ্কদ্বয় যদি স্থান পরিবর্তন করে তাহলে সংখ্যাটি 36 বৃদ্ধি পায়, সংখ্যাটি কত? আচ্ছা, বলছে অঙ্কদের সমষ্টি 12 মানে 9 আর 4 যোগ করলে 12 হবে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি 9 আর 4 যোগ করলে 13 হচ্ছে, তার মানে এই নাম্বারটা তো এমনিতেই কাটা। ঠিক আছে, এই নাম্বার হচ্ছে না। আচ্ছা, বি নাম্বার বলছে 48, তাহলে 48-এর সঙ্গে আমরা যদি 36 যোগ করে দেখি তাহলে সংখ্যাটা পরিবর্তন হবে, মানে 4টা আগে হবে আর 8টা পরে হবে, মানে 84 হবে। তাহলে আমরা দেখি 8 14 4 3 4 7 থেকে 8 84 হচ্ছে। তাহলে অঙ্কটি পরিবর্তন করছে 48-এর সঙ্গে 36 যোগ করলে, তাহলে আমাদের অঙ্কটি হবে 48। ঠিক আছে, আমরা উত্তর ধরে করতে পারি। তো এই ছিল আমাদের আজকের অঙ্ক, খুব সজার অঙ্ক, তাই না? তোমাদের কেমন লাগলো অঙ্কগুলি এবং ক্লাসটি কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানিও। তোমরা কমেন্ট করছো না, কমেন্ট করো, আমার ভালো লাগবে। তো কমেন্টের মাধ্যমে আমাকে জানিও কেমন লাগলো ভিডিওটি, ক্লাসগুলি, অঙ্কগুলি, তোমরা কিছু শিখতে পারলে কিনা তাও জানিও। যদি ভালো লাগে একটি লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো, কারণ এরকম শর্টকাট টাইমের মধ্যে অঙ্ক আমার এই চ্যানেলে আসবে। তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে থাকো। ধন্যবাদ, থ্যাংক ইউ।